ধর্ষণ দিন দিন বেড়ে যাচ্ছে। যখন নিউজ ফিড রিফ্রেশ করি দেখি এক একটা ধর্ষণের আপডেট আসতেছে। বর্তমান বাংলাদেশে কতটুকু নিরাপদ এটা তো বলতেই লজ্জাকর। একটা না তিনটা পুরুষ কেমন একটা মেয়েকে ধর্ষণ করে, কি আছে ওর মধ্যে? আমাদের এক দফা এক দাবি, ধর্ষকদের ফাঁসি কোন শাস্তি না হওয়ার কারণে বারবার মেয়েরা ধর্ষিত হচ্ছে। বর্তমান বাংলাদেশে কতটুকু নিরাপদ এটা তো বলতেই লজ্জাকর, কারণ দেশের একজন নাগরিক হিসেবে আমাদের প্রথম যে চাওয়া পাওনা তার মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের নিরাপত্তা। আমাদের যখন নিরাপত্তাই আমাদের মা বোনদের যখন নিরাপত্তা নাই, সেখানে কতটুকু নিরাপদ বলে বিশ্লেষণ করার মতো ভাষা আমাদের নেই। কারণ যেখানে 8 বছরের শিশু আছিয়া নিরাপদ নয়, সেখানে আমি আপনি কোথায় নিরাপদ সেটা আসলে আমাদের জানা নেই। বাংলাদেশে আইন আছে কিন্তু প্রয়োগ নেই, এটার আমরা উদাহরণ বছরের পর বছর দেখে এসেছি। যারই ধারাবাহিকতায় 8 বছরের আসিয়াও একই পরিবারের 3 জন পুরুষ ধারা দর্শিত হয়েছে, কারণ তারা জানে তাদের এই জঘন্য কর্মকাণ্ডের সঠিক শাস্তি কেউ বাংলাদেশে কখনো পূর্বের ইতিহাসে পায়নি। সেজন্য তারা তাদের এই বর্বরতা, এই অমনুষ্যত্ব তারা প্রকাশ করতে পেরেছে। আমাদের এক দফা এক দাবি, ধর্ষকদের ফাঁসির রায় 40 দিনের মধ্যে কার্যকর করা হোক। বিগত যত ধর্ষিতা নারীর কোনো বিচার এখনো পর্যন্ত হয়নি। যেসব ধর্ষক এখনো মুক্ত আকাশে আমার সোনার বাংলায় ধর্ষক এখনো বুক ফুলিয়ে হাঁটছে, সে শান্তির প্রশ্বাস নিচ্ছে, আমরা তাদের সঠিক বিচার দাবি করছি। ধর্ষণ দিন দিন বেড়ে যাচ্ছে। যখন নিউজ ফিড রিফ্রেশ করি দেখি এক একটা ধর্ষণের আপডেট আসতেছে। একটা 8 বছরের শিশু পর্যন্ত এখনো নিরাপদ না, সেখানে আমি একটা অ্যাডাল্ট মেয়ে হয়ে আমি কতটা নিরাপদ? আমার 2টা বোন প্রত্যেক দিন প্রাইভেটে যায়, স্কুলে যায়, তাদের নিরাপত্তা কে দিবে? তাদের এই বাংলায় কেমনে আসিয়া তাকে 3টা পুরুষ ধর্ষণ করেছে, 8 বছরের একটা শিশুকে। এই বাংলায় ধর্ষকের ঠাঁই হবে না। আমরা আজকে সবাই সকলে এখান থেকে একত্রিত হয়েছি, এরকম কোনো মা বোন যাতে এরকম হয়রানির শিকার না হয়, সে এখন মৃত্যুর সাথে লড়াই করতেছে। যারা ধর্ষণের শিকার হয়েছে, একটা না 3টা পুরুষ কেমন একটা মেয়েকে ধর্ষণ করে, কি আছে ওর মধ্যে? এটা বলতে হবে। আপনারা যারা সুশীল ছিলেন, যারা বলতেন, কাপড় নিয়ে কথা বলতেন, তারাই জবাব দেন। এখন ওই মেয়ের কি দোষ ছিল, কি অপরাধটা ছিল? আমাদেরকে জবাব দিতেই হবে। আমরা কোথায় নিরাপদ? আর যারা এই ধর্ষক, তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, কারণ একজনকে দিলে বাকি 10 জন সাবধান হতে বাধ্য হবে। আমরা নারীরা নিরাপত্তা চাই। আমরা নারীরা শুধু ঘরের ভিতরে নিরাপত্তা নয়, আমরা বাইরেও নিরাপত্তা নয়। প্রশাসনের এই কঠোর আইন প্রয়োগ না করার কারণে দর্শকরা দিন দিন পার পেয়ে যাচ্ছে। ওরা বলতেছে আমরা দর্শন করার পর আমরা শাস্তি পাচ্ছি না, আমরা আবার সুযোগ পাচ্ছি দর্শন করার জন্য। যদি একটা দর্শককে প্রকাশ্যে যদি জনগণের সম্মুখে যদি ফাঁসি অথবা যদি মেরে ফেলা হতো, তাহলে পরবর্তী অন্য দর্শক মেয়েদের দিকে চোখ তুলে দেখাতে ভয় পেত, কারণ তারা শাস্তি নিজের চোখে দেখত। এখন শাস্তি না হওয়ার কারণে বারবার মেয়েরা ধর্ষিত হচ্ছে।